রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো যাই হোক, সকালবেলা থেকেই আজকে শুরু করলাম আমার ব্লগটা। তো যাই হোক, সকালবেলা বেশ ওয়েদারটা আজকে ভালোই লাগলো। জানি না সারাদিন কতটা ভালো থাকবে। তো বৃষ্টিতে বাড়িঘর একদম যেন কি বলবো, মানে এত বাজে অবস্থা হয়ে গেছে, আর ভালো লাগছে না বৃষ্টি। তো একটু উঠোনটা তো আমাদের হচ্ছে তোমার মানে প্রচণ্ড কাদা হয়। হ্যাঁ, তো উঠানটাও মানে শুকোচ্ছে না, এমনই অবস্থা। যখন একটু শুকোচ্ছে তখনই চলে আসছে বৃষ্টি। তো চারিদিকে এত পচা গন্ধ, বৃষ্টিতে জিনিসপত্র সব পচে যাচ্ছে, আর পচা গন্ধ, রাস্তার ধারে বাড়ি, আর গন্ধ আর ভালো লাগে না। তো যাই হোক, সকাল সকাল অনেকগুলো বাসন দেখলাম, বাসনগুলো মাজলাম। কালকে কারেন্ট ছিল না রাত্রিবেলা, আমাদের এখানে একটু বৃষ্টি হলে কারেন্ট থাকে না। তো 1 ঘন্টা 2 ঘন্টা না, একটানা 4 ঘন্টা 5 ঘন্টা কারেন্ট থাকে না। তো সেই কারণে বাসনগুলো মাজা হয়নি। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, কতগুলো বাসন সব মেজে উপর করে রেখেছি। দিয়ে ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেল, নোংরাগুলো এখন ফেলে দেবো। দিয়ে তারপরে ঘরে দুয়ারে আর কি জল দিতে হবে। এই জল আগে তো মাটির ছিল, তখন গোবর দিতাম, এখন পাকা করা হয়েছে, তাই এখন পরিষ্কার কাপড় দিয়ে দুয়ারে জল দিচ্ছি। এটা আমাদের নিয়ম। আমার শাশুড়ি এটা বলে গেছে যে দুয়ারে জলটা দিতেই হবে রোজ দিন সকালবেলা। এতে নাকি লক্ষ্মী বাঁধা থাকে ঘরে। যাই হোক, শাশুড়ির মতন কথা মতন পালন করছি। এদিকে ঘরে দুয়ারে জল দিচ্ছি, এদিকে কিন্তু গ্যাসে রান্না বসানো আছে। তো চলো আমরা এবার দেখতে থাকি কি রান্না করছি। তো আমি সকালবেলা তাড়াহুড়ো করে কাঁচা মাছের তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে চা করতে বসিয়ে দিয়েছি। তো চায়ের জল ফুটে ফুটে বিশেষ করে কতটুকু হয়ে গেছে, চা পাতি দিয়ে যে চাটা খাবো সেটার সময় নেই। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে আমার মেয়েকে পড়তে বসিয়েছি, হোমওয়ার্ক করতে হবে, স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। যমরাজ এলেও বলবো, যমরাজ আমাকে নিতে এখন এসো না, 1 ঘন্টা পর এসো। তো আশা করি তোমাদের ভালোই লাগছে। এখানেই ব্লগটা